এই কোরআন যতক্ষণ সংসদে না যাবে পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এই কথা কোন আপনারা হবে? আমাকে এত বক্তৃতা করা লাগবে কে? খালি কোরআন সংসদে পাইতে দরজা খুলে দিয়ে ঘুম পারবো। এই কোরআনের কথা না কয়া এই দেশে কত আলিম ওলামা ডানি বায়ে বিসিকেলতে তারা লাল পাকেটে চলে গেল। এই যে কুয়াকাটার হাফিজার, হ্যাঁ কতক্ষণ, এই যে তাহিরি আজাহারিকে বললো, মিজানুর রহমান আজাহারি ভাইকে বললো এরা জামাতের প্রোডাক্ট। তাহলে উনি যদি জামাতের প্রোডাক্ট হয়, তুই কার প্রোডাক্ট? কতক্ষণ তুই তাহলে ক আমি উমুকের প্রোডাক্ট, তুই হয় কারু শয়তানের প্রোডাক্ট আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক। কথা বলেন। এই হাতে গোনা মাত্র 4-5 জন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহফিলের উপর আঘাত করতে সাহস পেয়েছই না তারা। এত বড় সাহস! বক্তা বক্তৃতা করলি মাউথপিস সরে দে বলে কানের পট্টি গরম করে দেব। আমরা তো খালি হুকুম দিতাম আর ওটি ভুঁড়ি বার করে ফেলে দিত। কিন্তু আমরা অত বড় অধৈর্য নই, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। আমরা বলতে চাই সব বক্তৃতা হয়ে গেছে, আর করা যাবে না। ইসলামী রাষ্ট্র কারা কারা চান 2 হাত তুলে দেখান, দেখান, নামান হাত। দেশ চলবে কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? এখন কোরআন কেন কায়েম করবেন? আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো, কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বুঝাবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে জলদগম্ভীর মানুষগুলিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মাইদার 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয়। যদি বাধা দেয়, তোমরা ইদিলু ন্যায় বিচার করো, হুয়া আকরাবুলিত তাকওয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে। ধরুন আল্লাহু আকবার। ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো? কতবার আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতা শুয়ে থাকা দেখে সব অসীম। কি ভাই মিজানুর ভাই, কিরে কাল তুই বিচারপতি, আজ তোর গলার গামছা করলো কে? আল্লাহ এনে দিয়েছে। শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো, ওদের গলায় সোনার মালা পরানো হতো। ওরা বোঝে না, শুধু ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ 40,000 মানুষকে হত্যা করেছিল, আর ফেরাউন করেছিল 80,000। শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে, ইসলাম বিজয় হবে, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে যাতে না পারে ফেরাউন নয় নমরুদ 40,000 মানুষ মারলো। মুসা আলাইহিস সালাম যাতে আসতে না পারে ফেরাউন 80,000 মারলো। আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার 5 লক্ষ লোক মেরেছে। আবার যদি কোনো নবী আসতো এই পৃথিবীতে, তাহলে স্বর্ণাক করে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই তোরে বলেন না ঠিক? আপনাকে মামলা হয়নি না? 14টা মামলা নিয়ে ঘুরেছি, 14টা মামলা, তাও জেলত তুলে কয় হুজুর মাথার চুলে তাহলে বাড়ি দেন। কে কয় গাদার পুরো টুরে থাকতে পারে।
কথা কয় না, যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান, সেই নেতা এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলবেন, সাহস কিরিবা। আমি তখন বলি ভাই কোরআন শরীফ আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কব। পাশে থেকে দেখি আর নাই। কেন? এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে শতকরা 90-95% ইমানদার, সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি দেওয়া লাগে, আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না, হবে না। তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কায়েম? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় কেন করতে হবে? আল্লাহ রাসূল মক্কা শরীফে 13 বছর ছিলেন। 11.5 বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে চত্বর দিয়া, হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবীরা তারা শহীদ হয়ে গেলেন, নির্যাতিত হলেন। অনেক বিপদ মুসিবত, মারপিট, জুলুম, নির্যাতন তাদের উপর নেমে আসলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার নির্যাতন, আল্লাহর কি সাহায্য এসে যাবে না? আল্লাহ কি সাহায্য করবেন না? চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রাসূল চিন্তা করলেন, লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে, আমি আর লোকালয়ে থাকবো না। কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আমরা কি, আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না।